Hi friends, welcome to my YouTube channel English Tutorial with NG Sir. আজ সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীর জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ এখানে অনেক নতুন নতুন তথ্য এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী হায়ার ক্লাসে পড়ছো এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভিডিওটা ভেরি ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা অবশ্যই দেখতে থাকো। চলো, আজকের টপিকস এরার কারেকশন। বিভিন্ন পরীক্ষায় সেন্টেন্সের মধ্যে কিছু ভুল রেখে কোশ্চেন তৈরি করা হয়, সেই ভুলগুলো ঠিক করতে দেওয়া হয়। আজকে আমরা সেই টাইপের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, ইফ আই ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার আই শুড হ্যাভ চেঞ্জ দ্য এডুকেশন সিস্টেম। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এটা হচ্ছে হাইপোথেটিক্যাল কন্ডিশন। এই হাইপোথেটিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে যে সাবক্লোজের ভার্বটা ওয়াজ, এটা হয় না, এটা সবসময় ওয়ের হবে এবং মেন ক্লোজের যে শুড আছে এই শুডটাকে চেঞ্জ করে আমাদের লিখতে হবে উড। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার আই উড হ্যাভ চেঞ্জ দ্য এডুকেশন সিস্টেম। কোশ্চেন নাম্বার 2, দো হি ইজ কেয়ারলেস হি হ্যাজ লস্ট হিজ বুক। এখানে লিঙ্কার দেওয়া আছে দো, এটা দো হবে না, কারণ এখানে কারণ এবং ফল এটা বোঝানো হয়েছে, সুতরাং কন্ট্রাস্ট আসবে না, এখানে লিঙ্কার আসবে অ্যাজ হি ইজ কেয়ারলেস হি হ্যাজ লস্ট হিজ বুক। কোশ্চেন নাম্বার 3, রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি হু ওয়াজ এ গ্রেট পোয়েট। এখানে সাবক্লোজ হু ওয়াজ এ গ্রেট পোয়েট, এটা ভুল করে বসানো আছে, গীতাঞ্জলিকে কোয়ালিফাই করছে, হয় না। এখানে কারেক্ট হবে, রবীন্দ্রনাথকে কোয়ালিফাই করার জন্য আমরা লিখব রবীন্দ্রনাথ হু ওয়াজ এ গ্রেট পোয়েট রোট গীতাঞ্জলি। কোশ্চেন নাম্বার 4, টাইম হোয়াট ইজ লস্ট ক্যান নট বি রিগ্যান্ড। এখানে লিঙ্কারটা দেওয়া আছে হোয়াট, টাইমকে কোয়ালিফাই করার জন্য। হোয়াট একমাত্র নাউন ক্লজে বসে, বাকি অন্য ক্লজগুলোতে হোয়াট বসবে না। এখানে লিঙ্কার তোমরা বসাতে পারো হুইচ অথবা দ্যাট। তাহলে সেন্টেন্সটা হবে, টাইম দ্যাট ইজ লস্ট ক্যান নট বি রিগ্যান্ড অথবা টাইম হুইচ ইজ লস্ট ক্যান নট বি রিগ্যান্ড। কোশ্চেন নাম্বার 5, দ্য বয় হু ইউ স ইজ মাই ফ্রেন্ড। এখানে দেখতে পাচ্ছ সাবক্লজে হু এবং ইউ দুটোই হচ্ছে সাবজেক্ট ফর্ম, তাহলে ইউটা তো অবশ্যই রাখতে হবে, তার জন্য হুটাকে আমরা অবজেক্ট ফর্মে লিখব হুম। কোশ্চেন নাম্বার 6, আনলেস হি ডাজ নট কাম আই উইল নট গো। এখানে আনলেসের মধ্যে একটা নট আছে এবং পরে আরেকটা নট দেওয়া হয়েছে ডাজ নট কাম, তাহলে ডবল নেগেটিভ হয়ে গেছে সাবক্লোজে। তার জন্য আমাদেরকে কি করতে হবে না, পরে নটটাকে বাদ দিয়ে সেন্টেন্সটা লিখতে হবে, আনলেস হি ডাজ প্লাস কাম মানে হচ্ছে কামস, আনলেস হি কামস আই উইল নট গো, এটা হবে কারেক্ট সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 7, বাট দ্য লোড ওয়াজ লাইট দ্য ওল্ড ম্যান কুড নট ক্যারি ইট। এখানে বাট এই লিঙ্কারটা বসবে না, এটা পরিবর্তে আসবে দো। দো দ্য লোড ওয়াজ লাইট দ্য ওল্ড ম্যান কুড নট ক্যারি ইট, কারণ বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং লিঙ্কার, এখানে লাগবে সাবঅর্ডিনেটিং লিঙ্কার। কোশ্চেন নাম্বার 8, it is the place in which জবচানক ওয়াজ ব্যারিড। এখানে প্লেসের জন্য যে লিঙ্কারটা দেওয়া হয়েছে ইন হুইচ, এটা হবে না, পরিবর্তে এখানে আসবে হোয়ার। ইট ইজ দ্য প্লেস হোয়ার জবচানক ওয়াজ ব্যারিড। কোশ্চেন নাম্বার 9, মেক হে হোয়েন দ্য সান শাইন্স। এটা যেহেতু দুটো কাজ একই সঙ্গে চলছে, সুতরাং এখানে হোয়েন লিঙ্কারটা হবে না, এখানে হোয়েনের পরিবর্তে আসবে
while, make hay while the sun shines. আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসছি আরও নতুন নতুন বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও। সকলকে ধন্যবাদ।